আজকে আমি আপনাদের চমৎকার একটি জায়গায় নিয়ে যাব, চলুন আমার সাথে। আজকে আমি কিন্তু চলে এসেছি দাপুনিয়াতে, পাবনার দাপুনিয়া বাজারে। এটা হচ্ছে গুরুস্থান রোড। এই মেন রাস্তায় একটা কালভার্ট আছে, কালভার্ট থেকে হাতের ডান দিকে নেমে যে রাস্তাটা, সেদিক দিয়ে কিন্তু নামতে হবে। নেমে আপনারা পেয়ে যাবেন আরিয়ান টি অ্যান্ড কফি হাউস। এখানকার চা একদম খাঁটি গরুর দুধের তৈরি চা এবং পোড়া রুটি, মালাই রুটি, বিভিন্ন আইটেম পাওয়া যায়। এদের নিজেদের তৈরি আছে দই, টক দই, মিষ্টি দই, এবং এদের যে সিস্টেম এত সুন্দর। এখানকার টি স্টলে, গ্রামের মধ্যেও যে এত সুন্দর সিস্টেমে কেউ টি স্টল করতে পারে, আসলে না দেখলে বুঝতে পারতাম না। এইটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট। যারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে, চা খাবে, গল্প করবে, গসিপ করবে, এই জায়গাটা হচ্ছে তাদের জন্য। এই প্লেসটা তারা এখানে বসে থাকে এবং এত বড় করে করা, এবং পার্ট বাই পার্ট হচ্ছে পার্টিশন দেয়া, অর্থাৎ ব্যাচেলার পয়েন্টের জন্য একটা, ফ্যামিলি পয়েন্টের জন্য একটা, মহিলাদের জন্য একটা। আমার কাছে ওনার এই মন মানসিকতাটা অত্যন্ত ভালো লেগেছে। একজন টি স্টলের ওনার, দেখেন তার যে মেন্টালিটি, এই মেন্টালিটি যদি প্রত্যেকটা ওনারের থাকতো, স্বচ্ছন্দে কিন্তু সবাই খেতে পারতো। আমাদের মা বোনেরা অনেক সময় চার দোকানে গিয়ে চা খেতে পারে না, তারা লজ্জা বোধ করে। তো উনি এত সুন্দর ব্যবস্থা করেছেন। এই জায়গাটা হচ্ছে আপনার শুধুমাত্র মহিলাদের জন্য। এবং অনেক সময় আছে কি, অনেক বোনেরা পর্দা করে থাকে, মা বোন চা স্টলে গিয়ে চা খেতে পারে না, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রাইসগুলো সুন্দরভাবে লেখা আছে। এই জায়গাটাতে মহিলাদের জন্য, এবং মহিলা এসে এখানে আলাদা করবে, এখানে কোনো পুরুষ অ্যালাও না। তো আমি এখানে আসার পরে পরিবেশটা দেখে অত্যন্ত ভালো লেগেছে। যেহেতু দুপুরবেলায় এসেছিলাম, জাস্ট আজকে আসার জন্য এসেছি যে আসলে কোথায় আপনাদেরকে দেখাতে চাই। এবং দেখেন কি পরিমাণ মালাই, এই মালাই দিয়ে আমি মালাই রুটির অর্ডার করেছি, যে আমি একটি মালাই রুটি খাবো এবং খেয়ে আপনাদেরকে আসলে ফিডব্যাক দিব যে এটা কেমন খেতে হয়েছে। উনি কিন্তু দেখেন দুধ দিয়ে দুই পিস রুটিকে উনি দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছেন, তারপরে কিন্তু উনি ওনার প্রসেসে এই মালাই রুটিটা তৈরি করবেন। মালাই রুটিটাতে যে খেতে কি পরিমাণ মজা হবে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? মজ্জেন ভাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনার খাবারগুলো তৈরি করে থাকে, এবং মালাই রুটিগুলা অনেক ভালো হয়ে থাকে। তো আমি আসলে এখানে শুধুমাত্র মালাই রুটিটাই অর্ডার করেছি, কারণ এই জায়গাটাতে এসে আমি আমার বরকে খুব মিস করতেছিলাম। ও এগুলা খুব পছন্দ করে। তো এখন দুধ দেওয়ার পরে এইবার কিন্তু উনি মালাই দিবে, যেহেতু খাঁটি গরুর দুধের তৈরি এই জিনিসটা তৈরি করা হচ্ছে। এবং দেখেন কি পরিমাণ মালাই। এই মালাইটা যারা ছোটবেলায় খেয়েছেন, আমি কিন্তু আমার ছোটবেলায়, যেহেতু আমার মামাদের ছিল দুধের কারবার ছিল, তার জন্য কিন্তু অনেক পরিমাণ মালাই খেয়েছি। এটা যে কি পরিমাণ খেতে মজা, যারা খেয়েছেন কেবলমাত্র কিন্তু তারাই বোঝেন। তো এখানে এর উপরে কিন্তু আমি হালকা চিনি দিয়ে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। উনি আবার এক পরল দুধ দিয়ে দিলেন। মানে সম্পূর্ণ রুটিটা হচ্ছে, ব্রেডের পিসটা হচ্ছে দুধে ঢাকা থাকবে, এবং এর উপরে থাকবে হচ্ছে মালাই। আর আপনি যদি চান হালকা চিনি দিবেন, আপনি না চাইলে হালকা চিনি দিবেন না। আমি একটু হালকা চিনি চেয়েছি, কারণ কি একটু মিষ্টিটা আমি প্রেফার করছি। আমার মালাই রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে, তাই না? দেখেই কিন্তু মনে হচ্ছে যে ব্যাপারটি অনেক লোভনীয়, এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তো মালাই রুটিটা অর্ডার করার পরে আমি এখন মালাই রুটিটা টেস্ট করব। সেই সাথে আমি পুরো টি স্টলটা ঘুরতেছিলাম। আনান আমার সাথে আছে। আমি বলেছি যে ঈশ্বরদীতে আমি যেখানেই যাই না কেন, মেয়েটাকে আমি সাথে নিয়ে যাই। এটা হচ্ছে মহিলাদের জন্য বসার স্থান। আনার এগুলা কিছু খেতে পারছে না, কারণ ওর কিছু প্রবলেম আছে। দুধের তৈরি জিনিস আপাতত খাওয়া নিষেধ। এটা সহ কিন্তু অনেক মজা, অনেক মজা, মানে অসাধারণ টেস্ট। মালাই রুটি এবং সাথে একটু দুধ, গাভীর দুধ কিন্তু এটা। স্টমাক প্রবলেমের জন্য আনান এখন দুধের তৈরি কোনো কিছুই খেতে পারছে না, পেটে ব্যথা করে। তো আমরা ভাবছি যে দুধের তৈরি কোনো জিনিস আপাতত না খাক। তো আমি খাচ্ছি, খাওয়ার পরে কিন্তু আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণে মজা। তো আমি যেখানে বসেছি, এটা কিন্তু মহিলাদের জন্য বসার স্থান। এখানে শুধুমাত্র পর্দা করা বা বিভিন্ন মহিলারা বসতে পারবেন, এবং ফ্যামিলি বসার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। মানে 3টা পার্ট করা আছে, মহিলাদের বসার জন্য ব্যবস্থা করা আছে, ফ্যামিলি বসার জন্য ব্যবস্থা করা আছে, এবং ব্যাচেলার পয়েন্টও আছে। তো এই ভেতর দিয়ে, অর্থাৎ মহিলাদের বসার জায়গার পাশ দিয়ে গিয়েই কিন্তু আপনার এখানে পরিবার সহ আপনার হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ভাই বোন যারা একসাথে বসে একটু আনন্দ ফুর্তি করতে চাচ্ছেন, চা নাস্তা খেতে চাচ্ছেন, এবং এই আরিয়ান টি হাউজের কফি এবং টি টেস্ট নিতে চাচ্ছেন, এই পয়েন্টটা কিন্তু তাদের জন্য। এটা হচ্ছে ফ্যামিলিয়ারদের জন্য পয়েন্ট। বিশ্বাস করেন, আমার মজেন ভাইয়ের ওনার এই যে টাইপ, ওনার যে এই ব্রেন এত ভালো লেগেছে।
যে গ্রামের মধ্যেও একটা মানুষের ব্রেন এবং মন মানসিকতা কতটা উন্নত হলে উনি আলাদা আলাদা বসার ব্যবস্থা করতে পারে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। দুপুরবেলা আর যেহেতু বেশি খেতে পারবো না, বেশি খেলে বাসায় গিয়ে খেতে পারবো না, তার জন্য শুধুমাত্র আজকে আমি মালাই রুটি টেস্ট করলাম। আর এরপরে আরেকদিন অবশ্যই আসবো, সেদিন আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আসবো। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজে আপনাদেরকে চোখ রাখতে হবে। তো আমি এখন মহাজন ভাইয়ের সাথে কথা বলছি যে আপনার টি স্টলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। লোকেশন কিন্তু এটা দাপুনিয়া বাজার, আওতাপাড়া থেকে সোজা অটোতে উঠলেই 30 টাকার মতো ভাড়া নেবে। এই লাঠিগুলো কিন্তু ব্যবহার করা হয় দুধ জ্বালানোর জন্য। আমি দুপুরবেলা এসেছি তাই উনার টি স্টলটা একদম ফাঁকা, কিন্তু বিকালবেলা এখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর ক্রাউড থাকে এবং এই উনি যত প্রকার চা বানান, যত চা বানান সব কিন্তু সেল হয়ে যায়, আউট অফ সেল। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা আশেপাশে আছেন বা পাবনাতে কখনো কেউ আসলে অবশ্যই আরিয়ান টি হাউসের এখানকার টি এবং এই বিভিন্ন আইটেম যেগুলো আছে সেগুলো সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন এবং এগুলো অবশ্যই টেস্ট করবেন। পোড়া রুটির সাথে মালাই চা অসাধারণ, তাই না? আজকে এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।